মুসলিমদের নিয়ন্ত্রণে ক্রমেই কঠোর হচ্ছে জার্মানি। বিশেষ করে মধ্যপ্রাচ্য চলমান আগ্রাসনকে কেন্দ্র করে ইহুদি বিরোধী মনোভাব কমাতে চায় দেশটি। এরই ধারাবাহিকতায় জার্মানিতে বসবাসরত মুসলমানদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ষোলজ্জা প্রশাসন। বলা হচ্ছে, নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মুসলমানদের মধ্যে বাড়বে জার্মান মূল্যবোধ। ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানিতে বাস করা মুসলিম জনগোষ্ঠীর প্রায় অর্ধেক তুর্কি বংশোদ্ভূত। এসব মুসলিমদের ধর্মচর্চার তদারকিও তাই এক প্রকার তুরস্ক থেকে করা হয়। ফলে বলা হয় দেশটিতে তুর্কি সরকারের একটি বড় প্রভাব রয়েছে। এবার এই ধারা থেকে বেরিয়ে আসতে চাইছে জার্মান সরকার। ফলে তুরস্ক থেকে ইমাম নিয়োগ বন্ধের সিদ্ধান্তও নিয়েছে ওলাফ শোলৎস প্রশাসন। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তার কারণও স্পষ্ট করেই জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। ডয়েচল্যান্ড হিসেবে পরিচিত দেশটি চাইছে তুর্কি ইমামের পরিবর্তে জার্মানদেরই ইমাম হিসেবে প্রশিক্ষিত করে তোলা হবে। এতে দেশের সঙ্গে তাদের একটি সংযোগ থাকবে। এই লক্ষ্যে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেট ও ডিটিটিবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রতি বছর ১০০ জন জার্মানকে ইমামের প্রশিক্ষণ দেবে তুর্কি এসব সংস্থা। জার্মানির পশ্চিমের শহর ডালেমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে জার্মানিতে তুরস্কের ১,০০০ জন ইমাম আছেন। পর্যায়ক্রমে এসব তুর্কি ইমামদের সরিয়ে নতুন প্রশিক্ষিত জার্মান ইমামদের নিয়োগ দেওয়া হবে। আর যেসব তুর্কি ইমামদের জার্মানি থেকে সরানো হবে তাদের অন্যত্র নিয়োগ দেবে তুর্কি সংস্থা দিয়ানেট। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফেসার জানান, জার্মানি এমন ধর্মীয় নেতা চায় যারা জার্মানিকে জানে, জার্মান ভাষায় কথা বলে এবং জার্মানদের মূল্যবোধকে সমর্থন করে। জার্মানি চায় ইমামরা বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আলোচনা করুক এবং জার্মান সমাজে বিশ্বাস তৈরি করুক। জার্মানির ইমাম কনফারেন্স জানিয়েছে, জার্মানিতে ৫৫ লাখ মুসলিম বাস করেন। তারা মোট জনসংখ্যার ৬.৬%। আর এসব মুসলিমদের মধ্যে ৩০ লাখের বেশি তুর্কি বংশোদ্ভূত। বিপুল সংখ্যক এসব মুসলিমের জন্য দেশটিতে ২৫০০ মসজিদ রয়েছে। তার মধ্যে ৯০০ মসজিদ নিয়ন্ত্রণ করে ডিটিটিবি। এই সংস্থাটি তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের একটি শাখা। তারাই জার্মানিতে সবচেয়ে বড় ইসলামিক সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তুরস্ক সরকারের কথাতে উঠা বসা করে। ২০১৭ সালে জার্মান কর্মকর্তারা ডিটিটিবিকে মৌলিক সংস্কার করতে বলেন। তখন অভিযোগ উঠেছিল, তারা যে ইমামদের নিয়োগ করে তারা তুরস্কের হয়ে গুপ্তচর বৃত্তি করেন। তুরস্কে এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর এই অভিযোগ উঠে। দিয়ানেট অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তুর্কি সরকারও জানিয়েছে তারা এ নিয়ে তদন্ত কমিটি করেছিল, কিন্তু সেই কমিটি জানিয়েছে এরকম কোনো তথ্যই নেই। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।